হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছে আর আমিও ভালো আছি। প্রায় রান্না কমপ্লিট হওয়ার সময় এসে আমার মনে হয়েছিল আজকে শাক খাবো, আর যেমন ভাবা তেমন কাজ, চলে গেছিলাম নিজেদের জমিতে। বিক্রির জন্য নেই, শুধুমাত্র খাওয়ার জন্য আমার শ্বশুরমশাই ছোলা শাক আর পালং শাক লাগিয়েছে। ওখানে গিয়ে দেখলাম মটর শাকও হয়ে গেছে, কিন্তু আমি মটর শাক আজকে তুলবো না। তো যেহেতু বাবার বাড়িতে কোনো জমি জায়গা কিছু ছিল না, শ্বশুর বাড়িতে এসে এরকম টাটকা টাটকা শাক তুলতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আমি আর আমার ভাগনা মিলে দুজন মিলে ছোলা শাক তুলে নিচ্ছি, সাথে কিছু পালং শাকও নিয়ে নিয়েছিলাম। আর পাশে আমাদের গমে যে জমিটা ছিল সেখানে কিছু বোতের শাকও দেখলাম অনেক ফাঁকা ফাঁকা জায়গা হয়ে আছে। তো আমাকে শাশুড়ি কিভাবে শাক তুলতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম, আমি সেভাবে সুন্দরভাবে শাক তুলে নিয়েছিলাম। তো আজকে মোট 4 রকমের শাক তুলেছিলাম, সেটা হলো ছোলা শাক, পালং শাক আর বোথের শাক আর কিছু ডাঁটার শাক ছিল। আর এই চারিদিকে সবুজ দেখে না আমার একটা আলাদাই মানে ঠান্ডা ঠান্ডা ফিল অনুভূতি হচ্ছে। দেখো মটরশুটির গাছে কিরকম মটরশুটি হয়ে গেছে, কিন্তু দানাগুলো এখনো মোটা মোটা হতে বাকি রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সর্ষের জমি, এখানে প্রায় অর্ধেক দানা হয়ে এসেছে, কিন্তু পাশের জমি যেটা অন্য কারোর আছে সেই জমিটাতে দেখলাম রাইটা আরো বেশি ঘন বা মোটা মোটা হয়ে গেছে। সবকিছু গুছিয়ে নিয়ে পরে যখন আমরা বাড়ি ফিরছিলাম সেই সময় আমার ভাগ্নে কার জমিতে ঢুকে হলুদ চুরি করে নিয়ে চলে এসেছে। না ওটা নিজেদেরই। যাই হোক, আমার ভাগ্না বাড়ির কাছে এসে মনে পড়ে যে ও জুতোখানা জমিতে রেখে এসে, তাই সেটা নিতেও ছুটলো। তো ভাই ভালো থেকো।